অভিজিৎ সিংহ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা শুধু এইচআর অ্যানালিসিস, ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্সের পাশাপাশি যে বিভিন্ন বইয়ের সারসংক্ষেপ, জীবন গড়ার বইয়ের সারসংক্ষেপ নিয়ে আলোচনা করি তাই নয়, এছাড়াও বিভিন্ন রকম এডুকেশনাল কোর্স এর বিষয়েও বিভিন্ন রকম আলোকপাত করে থাকি। যদি এই বিষয়ে আরও জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর এক কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেল দেওয়া থাকলো, যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। আসুন আজকে আলোচনা করব যে বিষয় নিয়ে বা যে বইটি নিয়ে, তা হলো নেপোলিয়ন হিলের দ্য থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এটি সর্বকালের অন্যতম সেরা একটা মোটিভেশনাল এবং সম্পদ তৈরির গাইড বুক। লেখক 20 বছরেরও বেশি সময় ধরে অ্যান্ড্রু কার্নেগি, থমাস এডিসন এবং হেনরি ফোর্ডের মতো 500 জন সফল ব্যক্তির জীবন বিশ্লেষণ করে এই বইটির 13টি মূল সূত্র তৈরি করেছিলেন। আসুন একে একে দেখি যে এই সূত্রগুলো কি। 1. তীব্র আকাঙ্ক্ষা মানে ডেজায়ার। সফল হওয়ার প্রথম ধাপ হলো কেবল ইচ্ছা নয়, বরং একটি তীব্র জ্বলন্ত আকাঙ্ক্ষা বা বার্নিং ডেজায়ার থাকা। আপনি ঠিক কত টাকা আয় করতে চান বা কি অর্জন করতে চান তার একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, অর্থাৎ নির্দিষ্ট দিন আপনাকে নোটিং করতে হবে, নির্দিষ্ট পরিমাণ টাকার সংখ্যা, অঙ্ক আপনাকে নোটিং করতে হবে। নিজের উপর বিশ্বাস বা ফেইথ। 2 নম্বর পয়েন্ট, আপনার লক্ষ্য অর্জিত হবেই, এই বিশ্বাস আপনার অবচেতন মনে গেঁথে ফেলতে হবে। বিশ্বাস ছাড়া কোনো কাজই সফল হয় না। লেখক বলেছেন যে আপনি যদি নিজেকে বিশ্বাস করতে পারেন যে আপনি সফল হবেন, তবে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী পথ খুঁজতে শুরু করবে। 3. অটো সাজেশন। এটি হলো নিজের মনকে বারবার ইতিবাচক বার্তা দেওয়া। প্রতিদিন সকালে এবং রাতে আপনার লক্ষ্যগুলোকে জোরে জোরে পড়ুন, লিখে রাখুন একটা নোট বইতে, ডায়েরিতে, এবং প্রতিদিন অভ্যাস করে তুলুন এটা পড়ার। এটি আপনার অবচেতন মনকে লক্ষ্য অর্জনের জন্য প্রোগ্রামিং করতে সাহায্য করবে। 4. বিশেষ জ্ঞান বা স্পেশালাইজড নলেজ। সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ মানুষকে খুব একটা ধনী করতে পারে না। সফল হওয়ার জন্য আপনার নির্দিষ্ট কোনো একটা বিষয়ে গভীর বা বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। আপনার যা জানা নেই তা জানার জন্য বিশেষজ্ঞদের সাহায্য নিতে দ্বিধা করবেন না। 5. কল্পনা শক্তি বা ইমাজিনেশন। মানুষ যা কল্পনা করতে পারে তা সে কখনো করতে পারে। লেখক 2 ধরনের কল্পনার কথা বলেছেন, তার মধ্যে 2টো ভাগ আছে। এক হলো সিনথেটিক ইমাজিনেশন আর ক্রিয়েটিভ ইমাজিনেশন। সিনথেটিক ইমাজিনেশন হলো পুরনো আইডিয়াগুলোকে নতুন ভাবে সাজানো, আর ক্রিয়েটিভ ইমাজিনেশন হলো সম্পূর্ণ নতুন কোনো চিন্তা বা আইডিয়াকে তৈরি করা। 6. সুশৃঙ্খল পরিকল্পনা বা অর্গানাইজড প্ল্যানিং। আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তর করার জন্য একটি লিখিত বা সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। যদি প্রথম পরিকল্পনা ব্যর্থ হয় তবে দ্বিতীয়টি তৈরি করুন। যতক্ষণ না আপনি সফল হচ্ছেন ততক্ষণ পরিকল্পনা বদলান, কিন্তু লক্ষ্য নয়। 7. সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ডিসিশন। সফল ব্যক্তিরা খুব দ্রুত সিদ্ধান্ত নেন এবং প্রয়োজনে খুব ধীরে ধীরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। অন্যদিকে ব্যর্থ ব্যক্তিরা সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেন কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করেন। 8. অধ্যবসায় বা পারসিস্টেন্স। বাধা বা ব্যর্থতা আসবেই। অধিকাংশ মানুষ প্রথম বাধার মুখেই হাল ছেড়ে দেয়, কিন্তু যারা সফল হয় তারা ব্যর্থতাকে কেবল একটি সাময়িক বিরতি হিসাবে দেখে এবং পুনরায় চেষ্টা চালিয়ে যায়। 9. মাস্টার মাইন্ড গ্রুপ, দ্য মাস্টার মাইন্ড। একটা বড় কিছু করা কঠিন, সমমনা এবং দক্ষ একদল মানুষের সাথে যোগাযোগ গড়ে তুলুন যারা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। 2 বা ততোধিক ব্যক্তির মস্তিষ্ক যখন একত্রে কাজ করে তখন সেখানে একটি অদৃশ্য তৃতীয় শক্তি উৎপন্ন হয়। 10. ভয়কে জয় করা। লেখক বলেছেন সাফল্যের 6টি প্রধান ভয় বা বাধা হয়ে দাঁড়ায়: দারিদ্র্য, সমালোচনা, অসুস্থতা, ভালোবাসা হারানো, বার্ধক্য এবং মৃত্যু। এই ভয়গুলো কাটিয়ে উঠতে না পারলে মন স্বাধীনভাবে কাজ করতে পারে না। বইটির সার কথায় যদি আসি, মানুষের মন যা ভাবতে পারে এবং বিশ্বাস করতে পারে তা সে অর্জনও করতে পারে। আপনার চিন্তাই
হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। চিন্তাকে কাজে রূপান্তর করার মাধ্যমেই প্রকৃত সম্পদ এবং সাফল্য আসে। আপনি কি আপনার নির্দিষ্ট কোনো লক্ষ্যে অর্জনের জন্য একটি 6 ধাপের মানি ম্যানিফেস্টেশন প্ল্যান, যা এই বইতে বলা হয়েছে, তার সাহায্য পেতে চান, তা জানতে চান? তাহলে যোগাযোগ করুন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার সাথে। আমার যোগাযোগের ডিটেল দেওয়া থাকলো। আর যদি এই চার্ট অ্যানালিসিস, ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স এবং তার সাথে বিভিন্ন আন্তর্জাতিক স্তরের বইয়ের সার সংক্ষেপ জানতে চান, এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও আপনার যারা নোন সার্কেল রয়েছে তাদের কাছে ছড়িয়ে দিন।